আপনার কানে কানে কথা ঢুকাবে কি যে আচ্ছা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমস্ত সবগুলো হাদিস কি ছিল? এগুলো কখন লিপিবদ্ধ করা হয়েছে? এখন যে আমরা শুনি জাল হাদিস, তাইলে কোনটা জাল কোনটা সহি এইটা কিভাবে বুঝবো? তার মানে বেজাল আছে, এই জন্য আমরা হাদিস মানি না। এই ধরনের মশলা পুশ করে, মানুষের মনের মধ্যে, ব্রেনের মধ্যে ওয়াশ করার জন্য এই ধরনের কথা ছাইরা দেয়। আমি বলতে চাই, এই ধরনের কথা বলার সাথে সাথে আপনি পাল্টা জবাব দিবেন। হাদিস শাস্ত্র তোমার মতো আনারি লোক দিয়া হাদিস শাস্ত্রের কিতাবগুলো এগুলো আজ পর্যন্ত আসে নাই। হাদিস শাস্ত্রের এক একজন মনীষীর জিন্দিগিতে তারা কি মিথ্যা বলেছেন কিনা, তারা কি কারো উপরে জুলুম করেছেন কিনা, তারা কি কখনো কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন কিনা, সব কিছু দেখে আসমাউর রিজাল কিতাব লেখা হয়েছে তার বাবাকে, তার বড় বাপকে, এগুলো দেখা জীবনে কোনোদিন যে ব্যক্তি মিথ্যা বলছে এরকম পাওয়া গেছে, তার কাছ থেকে হাদিস নেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বলছে, কোনো একদিন কি করছে? মিথ্যা বলছে, এমন প্রমাণ পাওয়া গেছে, তার থেকে ইমামগণ, তার থেকে মুহাদ্দিসগণ হাদিস নেন। তার মানে বোঝা গেল মিথ্যা কোনো কথা হাদিসে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন, জীবনে কোনোদিন জুলুম করছে, কি করছে? কারো উপরে জুলুম করছে, জালেম, এই সমস্ত জালেম ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয়। আমি বলতেছি এমন না, পারলে এই সমস্ত ব্যক্তিদের যারা হাদিস লিখেছেন, সহি হাদিস যারা লিখেছেন তাদের জিন্দিগি পড়েন, এখনো পর্যন্ত আছে তাদের জিন্দিগি। এমন কি যারা সকালবেলায় একটা কথা শুনলে বিকালে মনে রাখতে পারেন নাই। কথাটা ভালোভাবে বুঝেন। প্রথমত কি মিথ্যাবাদী থেকে হাদিস নেওয়া হয়, জালিম থেকে হাদিস নেওয়া হয়। তৃতীয় নাম্বারে যারা সকালবেলায় কথা শুনে, অনেক লোক আছে না, সকালে একটা কথা বলছে বিকালে আরেকটা কয়, আছে না নাই? মানে আসলে সে মিথ্যাবাদী না, কিন্তু কেন? তার ব্রেনটা একটু দুর্বল। হাদিস শাস্ত্রে ওই সমস্ত ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয়। অতএব আহলে কোরআন দাবিদার ব্যক্তিরা হাদিসের দিকে আঙ্গুল তুলে যদি বলে হাদিস মিথ্যা, নাউজুবিল্লাহ, আপনি পাল্টা জবাব দিবেন এমন একজন সহি হাদিসের রাবি দেখান যে মিথ্যাবাদী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কচু পাতার পানি না রে বেটা, এটা দিন, এটা শরিয়া, যেটার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই দিন, এই কিতাব, এগুলো আমি পাঠাইছি, আমি সৃষ্টি করেছি, এগুলো সংরক্ষণের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলবেন না? সংরক্ষণের দায়িত্ব কার? যে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ইরাককে কয়েকবার জ্ঞান বিজ্ঞানের শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। হালাকু খান, চেঙ্গিস খান, সেই মঙ্গোলীয় তাতারিরা ইরাকের বাগদাদকে কিতাবাদি সব পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এমনকি এই আমেরিকানরাও ইরাককে সাদ্দামের সময়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু জ্ঞান বিজ্ঞানের শহর থেকে সমস্ত কিতাব, সমস্ত আলেমকে হত্যা করতে পারে নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহ পাক কোনো ভূখণ্ডেই সমস্ত আলেমকে কিংবা সমস্ত কিতাবাদিকে একসাথে শেষ করে দেন নাই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কচাকাটা থানা উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের সময়ে বিভিন্ন ধরনের ফিতনায় যখন আমরা জর্জরিত, বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার যখন আমরা হচ্ছি, এমন সময় তাওহীদবাদী এক কাফেলার উদ্যোগে আজকের এই কোরআনের আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। হে প্রিয় উম্মাহ, আমরা একটা ঝামেলা যেতে না যেতেই আরেকটা ঝামেলা আমাদের মুসলিম উম্মার ঘাড়ে এসে ছোঁয়ার হয়। আমরা যখন অনেকেই ভাবতেছিলাম যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার উৎখাত হয়েছে, মনে হয় বাংলার মুসলমানদের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কিংবা মনে হয় কারো কারো দ্বারা কথার এবং কারো কারো কাজের মধ্যে মনে হচ্ছিল যেন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, ইসলামিক সরকার চলে আসছে। কিন্তু আমরা কি দেখতেছি? আমরা এখন কি দেখতেছি? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। চাপায়া দেওয়ার জন্য নারী সংস্কারের নামে মুসলিম উম্মার উপর মহিলাদের, আমাদের মা বোনদেরকে উস্কে দেওয়া হচ্ছে নারী পুরুষ সমান অধিকারের কথা বলে। মেয়েদেরকে বেপরদা বেহায়াপনায় নামানোর জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে। একাধিক বিয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে, বিধিনিষেধ আরোপ করার পায়তারা চলছে। মানবাধিকারের নামে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে। আমাদের মা বোনদেরকে বেহায়াপনা অশ্লীলতার দিকে নিয়ে যাওয়ার জন্য পতিতালয়ের স্বীকৃতি কিংবা রাষ্ট্রীয় মর্যাদা দেয়া, তাদের এই সমস্ত পতিতা বৃত্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে যৌনকর্মী বলে আখ্যায়িত করবার হীন এমন কোনো ধরনের ষড়যন্ত্র নাই যা আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় ভাইরা আমার, আমরা আরবের দিকে তাকালেই দেখতে পাই যখন ওই আরবের ভণ্ড শাসকরা কে নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দেশে আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং যেই দেশে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এমন এক পবিত্র ভূমি যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুশরিক যেন সেখানে প্রবেশ না করে, সেই ভূমিতে আজকে ট্রাম্পের মতো পৃথিবী বিখ্যাত ইসলাম বিদ্বেষী, কুখ্যাত ইসলাম বিদ্বেষী, যে কিনা ফিলিস্তিনি মুসলমানদেরকে সুস্পষ্ট সে বলেছে মিডিয়ার সামনে, আমি গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব এবং সেখানে আমি পার্ক নির্মাণ করব, সেখানে আমি রিসোর্ট নির্মাণ করব। আর সে কে? আজকে আরবের সেই মুরতাদ ভণ্ড শাসক
মোহাম্মদ বিন সালমান AMBS নিরাপত্তা দিয়ে, জঙ্গি বিমান দিয়ে, তারপরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে লক্ষ লক্ষ রিয়াল খরচ করে তার আতিথেয়তার ব্যবস্থা করছে। অন্যদিকে ছোট্ট ছোট্ট শিশু গাজায় খাবার না পেয়ে, পানি না পেয়ে ফিলিস্তিনে অনাহারে মারা যাচ্ছে। এই নির্মম বাস্তবতা আমরা দেখছি কি দেখছি না? একদিকে মানুষ মারে, যার হুকুমে মানুষ মারে, অন্য আরেক তথাকথিত মুসলিম শাসক, নামদারি গাদ্দার মুনাফেক। এখন মিডিয়ার মধ্যে এই কথাগুলো গেলে অনেক লোক সুশীল সাজে বলে হুজুররা বুঝে না। বাংলাদেশের লক্ষ লক্ষ লোক সৌদি আরবে কাজ করে, বাংলাদেশে রিয়াল পাঠায়, আর হুজুররা বুঝে না, মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে আন্দোলন করে। আমাদের সবার যে চাকরি চলে যাবে এই হুজুররা এটা বুঝে না। আপনি কল্পনা করতে পারেন এই সমস্ত মানুষগুলোর দিনের চাইতেও রিয়াল আগে হয়ে গেছে। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে দিন চলে যাক, আতিথেয়তা দেখ, পারলে মোহাম্মদ বিন সালমান যদি দাজ্জালকেও আগমন করে, আর দাজ্জালকেও যদি মোহাম্মদ বিন সালমান সম্মান করে, এতেও আমরা কেউ কোনো কথা বলবো না, বলতে দিব না। কেন? কারণ আমি ওখান থেকে রিয়াল পাঠাই, আর আমার বউ সেটা দিয়ে গহনা কিনে বাজার করে, বেহায়াপনা করে, আমার বউ সেটা দিয়ে ফুর্তি করে। এজন্য হুজুর আপনারা মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কিছু বলবেন না। আমার অলরেডি, আল্লাহ মাফ করুক, আমার অলরেডি বিভিন্ন দেশের পাসপোর্ট বাতিল দেয় না, ভিসা দেয় না, এতে আমাদের কোনো আপত্তি নাই। পৃথিবীর কোথায় আমরা যেতে পারলাম, কোথায় যেতে পারলাম না, কোথায় ভিসা বাতিল করে দিল, কোথায় বাতিল করলো না। এজন্য যদি হক বলা বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আমার এই দুনিয়ার স্বার্থ দিনের চাইতে বেশি হয়ে গেছে। এটার নাম দিন নয়, বরং এটার নাম হলো দুনিয়া। দুনিয়ার স্বার্থ রক্ষা কইরা যতটুকু পারা যায় নামাজ কালাম করলাম, যতটুকু পারা যায় মানুষকে দাওয়াত দিলাম, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মাঝে মাঝে দুই একটা কথা বললাম, মাঝে মাঝে কাদিয়ানীদের বিষয়েও কাজ করলাম। কিন্তু যদি দেখা যায় লোকেরা খেপে যাবে, সমস্যা হয়ে যাবে, তাইলে আমি চুপসে যাব। এটার নাম দিন নয়। অন্যায়ের সাথে আপোষ করে, তাগুতের সাথে আপোষ করে, তাদের গণ্ডির ভিতরে থাইকা, তাদের কথা মাইনা গণ্ডির ভিতরে চইলা দিন পালন করার নাম দিন নয়, বরং এটাও তাগুতকেই মান্য করা। তাগুতের গণ্ডির ভিতরে থাইকা, জালেমের গণ্ডির ভিতরে থাইকা যতটুকু পারা যায় ইশারায়, কেনায়, কিংবা না পারলে চুপ থাইকা, ভয়ে, প্রয়োজনে মাঝে মাঝে তাদের জনসমাবেশে হাজির হওয়া, মাঝে মাঝে তাদের দাওয়াতে শরিক হওয়া, সব কইরা শুধু নাম কাওয়াস্তে আমি বিরাট বড় ইসলামের সৈনিক দাবি করলাম। আল্লাহ মাফ করুক। প্রকৃত পক্ষে আপনি নিজেকেও ধোঁকা দিচ্ছেন, এই জাতিকেও ধোঁকা দিচ্ছেন, উম্মাহকেও ধোঁকা দিচ্ছেন। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওই সমস্ত ব্যক্তিরা মনে করে ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা তো আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। যারা দ্বীনের নাম দিয়া দুনিয়া তালাশ করে এবং মানুষের বাহ্যিকভাবে দেখায় একরকম, ভিতরে আরেক রকম, এরা কি আল্লাহ কিংবা মুমিনদেরকে ধোঁকা দেয় নাকি নিজেকেই ধোঁকা দেয়? বলেন কি করে এরা? তো আমরা কি নিজেকে ধোঁকা দিব? আল্লাহকে ধোঁকা দিব? বলেন উম্মতকে ধোঁকা দিব? মুমিন কি ধোঁকাবাজ হইতে পারে? বলেন মুমিন ধোঁকাবাজ হইতে পারে? এই জন্য স্পষ্টভাষী হইতে পারে, স্পষ্টভাষী হইতে হবে, কথা বলতে হবে স্ট্রেট কাট। আমরা দিল্লির গোলাম নই,
আমরা পুঁজিবাজের গোলাম নই, আমরা পেট এবং পকেটের ধান্দাবাজের গোলাম নই। আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট হতে হবে, কোনো ধরনের ইনায়া বিনায়া কথা চলবে না। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, কাদিয়ানি কাফের। প্রিয় ভাইরা আমার, কাদিয়ানিরা কাফের এই কথা স্পষ্টভাবে না বললে আমার আপনার ঈমান সঠিক হবে। কাদিয়ানীদেরকে যারা মানে তারাও কি? যারা কাদিয়ানীকে কাফের মনে করে না তারাও কি? কারণ এই দ্বীনের মধ্যে আপনার এই বলার সুযোগ নাই যে মুদিও মনে হয় বেহেশতে যাইতেও পারে। কথা বুঝেন নাই? আপনার এই কথা বলার সুযোগ নাই যে আমি কি জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আপনাকে আগে বুঝতে হবে আল্লাহর কোরআন কি বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কত স্পষ্ট। আল্লাহ বলছে ঈমান এনেছে, নেক আমল করেছে, সে কোথায় যাবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম। এবং যারা কুফরি করেছে, আল্লাহর সাথে শরীক করেছে, তারা কোথায় যাবে? এখন যদি বলেন যে কুফরি করেছে সে কোথায় যাবে সেটা আল্লাহ বুঝবে, তাইলে এই কথার দ্বারা আল্লাহর কোরআনকে আপনি সন্দেহযুক্ত করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহযুক্ত কথা নাই। আল্লাহ পাক যা বলেছেন সব স্পষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন কি সব স্পষ্ট, ভেঙে একেবারে বুঝিয়ে তাফসীর করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার নবীর পরে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন, তিনি আমার বান্দা, তিনিই শেষ নবী। আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী। এখন যদি বলে কেউ যে কাদিয়ানি ওই যেই নবী আসার কথা এটাই কাদিয়ানি, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমাদের জানতে মনে চাই ওই নবী যদি এই নবী হয় তাইলে সাহাবী কারা? নবীরে যারা দেখছে ঈমান অবস্থায় তারা কি? কাদিয়ানির সাহাবী কারা? ও কাদিয়ানিরে যারা মানে সাথে চলছে এগুলো নি সাহাবী। এই কাদিয়ানির সাহাবী দুই চারটার নাম জানেন আপনারা? হাই হাই, আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী পাঠাইলেন, সর্বশেষ নবী পাঠাইলেন, আর তার সহযোগী কারা, তার সাথে কারা থাকবে? যাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের নাম কেউ জানবে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। শেষ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, আর উনার সাথে তা কারা ছিল? আপনারা কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির 10 জন সহযোগীর নাম কইতে পারবেন? এটা কেমন নবী যার সহকারীদের নামই নাই, জানাই নাই, অথচ আপনারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ওই হেরা গুহার সহযোগী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম জানেন না? হযরত ওমর ইবনুল খাত্তাবের নাম জানেন না? লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আল্লাহর রাসূল বলে গিয়েছেন আমার পরে যদি কেউ নবী আল্লাহ বানাইতো পাঠাইতো তাইলে কারে বানাইতো? সুবহানাল্লাহ। তাইলে কাদিয়ানিও কি এমন কাউরে বইলে গেছে কি না যে আমার পরেও যদি কেউ নবী হইতো তাইলে হইলো শয়তান? মানে একটা নাম তো কইতে হইব, কয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই যে ধোঁকাবাজ, এদের বিরুদ্ধে স্পষ্ট বক্তব্য দিতে হবে, স্পষ্ট কথা বলতে হবে। মিশনারি তৎপরতা, আমার রাসূলের পরে আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবে? স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন নবী হিসেবে? নবী হিসেবে? বরং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের উপরেই তিনিও আসবেন। সুবহানাল্লাহ। দ্বীনকে বিজয়ী করবার জন্য আসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই কথা মানলে মুসলমান, না মানলে কাফের। এই কথা মানলে মুসলমান, না মানলে। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে হবে, সবাইকে বলতে হবে, সবাইকে জানতে হবে। মিশনারি তৎপরতা চলতে দেওয়া হবে না। আমাদের গরিব অসহায় পরিবারগুলোর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। বলেন তো, কুড়িগ্রাম, পঞ্চগড় বা এইসব অঞ্চলে এদের দাওয়াতি তৎপরতা বেশি চলে কেন? আর্থিক অভাব অনটনের কারণে। আপনাদেরকে বলি,
উলামায়ে কেরামকে বলি, ধনাঢ্য ব্যক্তিদেরকে বলি, প্রিয় আলেম সমাজ, প্রিয় গণীরা, ধনী ভাইদেরকে বলি, এই সমস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। যেই পরিবারটা তার বাবা তার মা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করাতে পারছে না, আপনি যদি তার পাশে না দাঁড়ান, হয়তোবা কোনো হিজবুত তাওহীদ, হয়তোবা কোনো কাদিয়ানি, হয়তোবা কোনো খ্রিস্টান মিশনারির লোক এসে সেই লোকটাকে অর্থনৈতিক সহযোগিতা করবে, আর তার মনের মধ্যে বিদ্যমান একটা ধারণা তৈরি হবে যে কোথায় আমার মুসলমান ভাইরা, কেউ আমার পাশে দাঁড়াইলো না, যা কাদিয়ানিরাই মনে হয় ভালো। নাউজুবিল্লাহ। এরকম ধারণা হইলেও হইতে পারে কি পারে না? এই জন্য ওই পরিবারটার পাশে দাঁড়ানো আপনার আমার আমাদের সকলের দায়িত্ব, ঠিক কি ঠিক না? এবং ডাক্তার সাহেবদেরকে বলি, প্রিয় ডাক্তার ভাইরা, টাকা পয়সা অনেক ইনকাম করবেন, কিন্তু এই অঞ্চলের দরিদ্র মানুষের পাশে দাঁড়ান। চিকিৎসার নামে কসাই হয়েন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ক্লিনিকের ভাইদেরকে বলি, পরীক্ষা নিরীক্ষার নামে 500 টাকার জিনিস 5000 টাকা নিয়েন না। মানুষের গাড়ে কসাইগিরি কইরা জবাই কইরেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। অনেক লাইনেই তো অনেক সমস্যা, অনেক সমস্যা। আহলে কোরআন দাবিদার, অথচ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আমার অনুসরণ করবে এবং যে আমার নবীর অনুসরণ করবে সেই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে শুধু কোরআন মানলো, হাদিস মানলো না, সেই ব্যক্তি কি আল্লাহর কথা পরিপূর্ণ মানলো? বলেন মানলো? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রসুলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহকে মানা তখন হবে যখন রসুলকে মানা হবে। কথা বলেন না? আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন কার মাধ্যমে? জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ পাক কার মাধ্যমে পাঠিয়েছেন? জিবরাইল আমিন কার কাছে দিয়ে গিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কাদের কাছে পৌঁছাইছেন? সাহাবায়ের কাছে, সাহাবায়ে কেরামের কাছে। এইভাবেই তো আমাদের কাছে আসছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেছেন, যাও আমার নবীকে পড়ে শোনাও। আল্লাহর অর্ডারে, আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে এসে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি সাহাবায়ে কেরামের মধ্যে সেই কোরআন বিলি করেছেন, কোরআন প্রচার করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈরা, তাবেঈ, এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে। আপনি আমি যদি আল্লাহর রসুলের ওয়াসিতাকেই না মানি, শুধু কোরআন কোরআন বলে চিৎকার করি, বলেন কোরআন আমার পর্যন্ত আসার মাধ্যমকে অস্বীকার করলে আমার দিন থাকে? নাউজুবিল্লাহ, থাকে। কিভাবে থাকে না? কারণ দাদা না থাকলে ওই বাপের কোনো মূল্য নাই, বাপ না থাকলে ওই সন্তানেরও কোনো, কথা কন না? না এটাও বুঝেন না? যেই বাপের ঠিক নাই ওই সন্তানরে মানুষ কি কয়? কথা কন না? এখন যে কেউ আপনার আমার কাছে আল্লাহর রসুলকে মাইনাস করে দিন প্রচার করতে চাইলে ওই দিন কি আল্লাহর দিন নাকি তার বানানো দিন? বুঝাইতে পারলাম না নাকি? আল্লাহর রসুলকে বাদ দিয়ে আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেছেন, আমাকে যারা মানলো, যারা ইতাআত করলো আল্লাহর এবং যারা ইতাআত করলো রসুলের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো চূড়ান্ত পক্ষে সফল কাম। তাইলে আল্লাহকে মানার পরে রসুলকেও মানার কথা কে বলেছেন? কোরআনে আছে না নাই? তাইলে রসুলকে মানেন, রসুলের হাদিস মানেন না, চলবে? আপনাকে বলতে চাই, আপনি নামাজ পড়লে অজু করেন কি করেন না? করেন কি করেন না? যদি প্রশ্ন করি, অজু যে করেন কোন পর্যন্ত ধুইতে হবে, কোন পর্যন্ত মাসেহ করতে হবে, কয়বার করতে হবে, সব কিছু কোরআন থেকে দলিল দিয়া আমারে বুঝাইতে পারবেন? পারবেন? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এখন যদি আপনারে প্রশ্ন করি মারাফিক কি,
আরজুলাকুম ইলাল কাবাইন, কাবাইন কি? এই কাবাইনের ব্যাখ্যা কি? কাবাইন কোন পর্যন্ত? এই যে টাকনু, পায়ের টাকনু, এটা সহ না ছাড়া? ইলা মানে কি? সহ নাকি ছাড়া? পর্যন্ত মানে কি? ভাই এগুলো উলামায়ে কেরাম যারা আছেন স্পষ্ট বুঝতেছেন, এগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আপনি বলবেন আমি কোরআন মানি, কোরআন মানি, ঠিক আছে বুঝলাম কোরআন মানেন, আমাকে বলেন ফাগসিলু, তোমরা ধৌত করো, ওযুহাকুম, তোমাদের চেহারা। এই যে বলা হয়েছে ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা ধৌত করো তোমাদের হাত, ইলাল মারাফিক, এখন মারাফিক কোন পর্যন্ত? ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পা ধৌত করো কাবাইন পর্যন্ত, এখন টাকনু পর্যন্ত, এখন টাকনু সহ না ছাড়া? এটার ব্যাখ্যা আপনি কোথায় পাবেন? আমাকে বুঝাই দিবেন। এটা তো একটা বিষয়ে বললাম, এমন শত শত হাজারো বিষয় আছে। যদি কেউ হাদিসকে অস্বীকার করে, বুখারী মুসলিম বা অন্যান্য কিতাবাদি সবগুলাকে অস্বীকার করে, সেই ব্যক্তি দিন বুঝতেই পারবে না, দিন পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করতে পারবে না। কারণ আল্লাহর নবীর পুরা জিন্দিগি ব্যতীত শুধু কোরআন থেকে যদি কেউ নিতে চায়, সেই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে দিনই ত্যাগ করে ফেলবে। দিন বোঝার কোনো সুরত নাই, দিন বোঝার কোনো সুরত নাই হাদিস ছাড়া, রসুলের জিন্দিগি ছাড়া, রসুলকে মানা ছাড়া। যে ব্যক্তি রসুলের হাদিস মানে না, সে ব্যক্তি রসুলকে কিভাবে মানলো? বলেন না কিভাবে মানলো? এখন আপনাকে মশলা ঢুকাবে আপনার অন্তরে, আপনার কানে কানে কথা ঢুকাবে কি? যে আচ্ছা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমস্ত সবগুলো হাদিস কি ছিল? এগুলো কখন লিপিবদ্ধ করা হয়েছে? এখন যে আমরা শুনি জাল হাদিস, তাইলে কোনটা জাল কোনটা সহি এইটা কিভাবে বুঝবো? তার মানে বেজাল আছে, এই জন্য আমরা হাদিস মানি না। এই ধরনের মশলা পুশ করে, পুশ মানুষের মনের মধ্যে, ব্রেনের মধ্যে ওয়াশ করার জন্য এই ধরনের কথা ছাইরা দেয়। আমি বলতে চাই, এই ধরনের কথা বলার সাথে সাথে আপনি পাল্টা জবাব দিবেন, হাদিস শাস্ত্র তোমার মতো আনারি লোক দিয়া, হাদিস শাস্ত্রের কিতাবগুলো এগুলো আজ পর্যন্ত আসে নাই। হাদিস শাস্ত্রের এক একজন মনীষীর জিন্দিগিতে তারা কি মিথ্যা বলেছেন কিনা, তারা কি কারো উপরে জুলুম করেছেন কিনা, তারা কি কখনো কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন কিনা, সব কিছু দেখে আসমাউর রিজাল কিতাব লেখা হয়েছে, তার বাবাকে, তার বড় বাপকে, এগুলো দেখা জীবনে কোনোদিন যে ব্যক্তি মিথ্যা বলছে এরকম পাওয়া গেছে, তার কাছ থেকে হাদিস নেওয়া হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বলছে, কোনো একদিন কি করছে? মিথ্যা বলছে, এমন প্রমাণ পাওয়া গেছে, তার থেকে ইমামগণ, তার থেকে মুহাদ্দিসগণ হাদিস নেন। তার মানে বোঝা গেল মিথ্যা কোনো কথা হাদিসে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসেন, জীবনে কোনোদিন জুলুম করছে, কি করছে? কারো উপরে জুলুম করছে, জালেম, এই সমস্ত জালেম ব্যক্তিদের থেকেও হাদিস নেওয়া হয়। আমি বলতেছি এমন না, পারলে এই সমস্ত ব্যক্তিদের যারা হাদিস লিখেছেন, যারা হাদিস লিখেছেন, সহি হাদিস যারা লিখেছেন, তাদের জিন্দিগি পড়েন, এখনো পর্যন্ত আছে তাদের জিন্দিগি। এমন কি যারা সকালবেলায় একটা কথা শুনলে বিকালে মনে রাখতে পারেন নাই। কথাটা ভালোভাবে বুঝেন। প্রথমত কি মিথ্যাবাদী থেকে হাদিস নেওয়া হয়, জালিম থেকে হাদিস নেওয়া হয়। তৃতীয় নাম্বারে যারা সকালবেলায় কথা